আনবক্সিং টাইম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি রিসেন্টলি কিছু আর্ট ম্যাটেরিয়ালস পারচেজ করেছি গ্রাসহপার শপ থেকে। গ্রাসহপার অথবা খেরোখাতের দোকানটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। ওরা অনেক বছর যাবৎ অথেন্টিক এবং বেস্ট কোয়ালিটির সব আর্ট ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে আসছে। আমি ইউজুয়ালি ওখান থেকে কিনি, আমি অন্যান্য পেজ থেকেও কিনি, সেগুলো আমি পরে আবার শেয়ার করব। চলুন আজকে পার্সেলটিতে আমি কি কি কিনেছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়েছি একটি সিরামিকের কালার মিক্সিং প্যালেট। অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করার সময় দেখা যায় যে প্লাস্টিকের যে কালার মিক্সিং প্যালেটগুলো আছে ওগুলো পেন্টিং শেষে যখন ওয়াশ করতে যাব তখন পেন্টিংগুলো উঠতে চায় না, শক্ত হয়ে লেগে থাকে ওই প্যালেটগুলোর সাথে, যার জন্য এটা ইজিলি ওয়াশেবল না। কিন্তু আমি যদি একটি সিরামিকের কালার মিক্সিং প্যালেট ইউজ করি অ্যাক্রিলিক কালার পেন্টিং করার সময়, সেটা কিন্তু পেন্টিং শেষে শক্ত হয়ে গেলেও ইজিলি ওয়াশ করা যাবে সিরামিকের কারণে। এই জন্য আমি অ্যাক্রিলিক কালার অথবা অয়েল কালার দিয়ে পেন্টিংয়ের জন্য কাচের অথবা সিরামিকের প্যালেট প্রিফার করি। এরপরে আছে একটি ওয়াটার পট। আমরা যারা আউটডোরে ক্লাসে পেন্টিং করতে যাই অথবা ট্রাভেলিংয়ের সময় পেন্টিং করতে চাই তারা ক্যারি করতে পারবো এই ওয়াটার পটটা। এটি ফুল লেভেল একটা ওয়াটার পট এবং এটাতে ব্রাশ রাখার কিছু চেম্বারও আছে। পেন্টিং শেষে পানি ফেলে দিয়ে ফোল্ড করে ছোট্ট করে আবার এটা ব্যাগে ক্যারি করা যাবে। খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট। আমার মতো যারা আউটডোরে পেন্টিং করতে পছন্দ করেন তারা এটা নিতে পারেন। এরপরে আছে জর্জনের একটি কিউট আর্ট ব্রাশ সেট। এগুলো খুবই ছোট ছোট পিচি পিচি সব ব্রাশ। আমার দেখে এটা এত লোভ লেগেছে আমি কিনে ফেলেছি। এটি দেখেন অন্যান্য ব্রাশের থেকে কিন্তু বেশ ছোট। এটি ক্যামেলের একটি ব্রাশ, এটার সাইজে প্রায় এটা হাফ। এটার ব্রিসেলগুলোও দেখতে ভালো। এটা কাজ কেমন করবে ওটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিংয়ের সময় বুঝতে পারবো। ইউজুয়ালি আমি অ্যাক্রিলিকের জন্য এরকম ব্রিসেলসওয়ালা ব্রাশ প্রিফার করি। এরপরে আছে আরেকটি কালার মিক্সিং প্যালেট। এটি প্লাস্টিকের কিউট একটা ফ্লোরাল শেপড কালার মিক্সিং প্যালেট। এটি আমি কিনেছি ওয়াটার কালার দিয়ে পেন্টিং করার জন্য। এরপরে আছে ফেভিক্রিল ব্র্যান্ডের এটি প্যাস্টেল অ্যাক্রিলিক কালার শেডস। এটি 10টি শেডস আছে। এখানে শেডসগুলোর নাম বাইরে লিখে দেওয়া আছে। দেখুন শেডসগুলো এত কিউট, একদম আইসক্রিমের মতন সুদিং সব কালার, দেখি মনে হচ্ছে খেয়ে ফেলি। এই দেখুন, আগে আমরা বেসিক কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে করে সব প্যাস্টেল কালারগুলো ক্রিয়েট করতাম। এখন প্যাস্টেল কালারগুলো সব রেডিমেড পাওয়া যাচ্ছে, সো আমরা এগুলো ইজিলি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। এরপরে আছে মন্টমার্টের একটি ডাইমেনশন অ্যাক্রিলিক সেট। এখানে 8টি বেসিক কালার্স আছে। এই যে বাইরের শেডসগুলো লিখে দেওয়া আছে। প্রতিটা টিউবে আছে 18 ml করে। ইউজুয়ালি 48 শেডসের যে সেটগুলো হয় দেখা যায় যে সবগুলো কালার তো সমানভাবে লাগে না। যারা পেন্টিংয়ের কাজ অনেক বেশি করি, বিভিন্ন মিডিয়াম নিয়ে কাজ করি, তাদের বেসিক কালারগুলো কিন্তু বেশি লাগে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার, এই জন্য আমি এটা নিয়েছি। এরপরে আছে ক্যামেলের আর্টিস্ট গ্রেডের ওয়াটার কালার টিউবস। এখানে যে বেসিক 12 শেডস আছে, যে বাইরে কালারগুলোর নাম লিখে দেওয়া আছে, এই শেডসগুলো আছে। আমি এটা আগেও দুটো ইউজ করেছি। দিস ইজ মাই থার্ড বক্স। প্রতিটা টিউবে থেকে 20 ml করে, এটা অনেক দিন যায়। একদম শেষে আছে জর্জনের যে ব্ল্যাক সোয়ান হেয়ারের ওয়াটার কালার ব্রাশ সেট, যেটি রিসেন্টলি খুব হাইপড হয়েছে সেইটি। এই ব্রাশ সেটটা ইউজ করার জন্য আমি খুবই এক্সাইটেড। এটি হচ্ছে একটা ফেমাস ব্র্যান্ড আছে, খুবই এক্সপেন্সিভ, যেটা ব্ল্যাক ভেলভেট ব্রাশ। প্রবাবলি এটার ফুল নেমটা ব্ল্যাক অ্যান্ড সিলভার ভেলভেট ব্রাশ। ওয়াটার কালারিংয়ের জন্য খুবই ফেমাস। ওইটার ডিউপ হচ্ছে জর্জনের এই ব্ল্যাক সোয়ান হেয়ার ওয়াটার কালার ব্রাশ সেটটা। এটি আমি যখন ওয়াটার কালার দিয়ে পেন্টিং করব তখন আপনাদের সাথে দেখাবো এটি কেমন, কিভাবে কাজ করছি, কোন ব্রাশ দিয়ে। খুবই এক্সাইটেড এটা নিয়ে কাজ করার জন্য। আজকের মতো এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।